কারোর হাতের বুধ পর্বত যদি পীড়িত বা দুর্বল হয়ে যায়, যেমন এই হাতের মতো খুব কম জায়গা পেল এবং বুধ পর্বতও ডাউন, এই রকম দুর্বল বুধ পর্বতে যদি স্পষ্ট কোনো ক্রস চিহ্ন তৈরি হয়, অনর্গল এরা মিথ্যে কথা বলে চলে, নিজেকে বাচালতা মিথ্যে কথা বলা থেকে বিরত রাখতে পারে না, হয়তো এর পিছনে ব্যক্তিগত কোনো স্বার্থ এদের নেই। হাতের মধ্যে শিরোরেখা বা মাইন লাইন শেষের দিকে যদি স্পষ্ট দুটো শাখা রেখাতে বিভক্ত হয়ে যায়, আমরা একে খুব ভালো বলি চিন্তার মধ্যে ব্যাপকতা বা স্পেস বাড়ে। একটি শাখা বেশ লম্বা হয়ে চন্দ্র পর্বতের অনেক গভীরে চলে এলে কল্পনা শক্তি অতি প্রবল হয়ে যায়। এই রকম ক্ষেত্রে চন্দ্র পর্বত যদি ডাউন হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, এরাই অতি কল্পনা শক্তি দুর্ব্যবহার করে, মিথ্যে কথাকে সুযোগ সুবিধা অনুযায়ী এমন সাজিয়ে গুছিয়ে চিত্রনাট্যের মতো পরিবেশন করে যে সাধারণ মানুষের কাছে তাদের কথা বা মন্তব্য সত্য বলে প্রতিভাত হয়।